নমস্কার, আবারও আমরা চলে এলাম এক নতুন এপিসোড নিয়ে। তো আজকে আমরা করব ইয়ট রাইড। তো আপনারা দেখতে পাচ্ছেন এই শেখ জায়েদ রোড। তো এখান থেকে ট্যাক্সি করে আমরা যাব দুবাই মারিনা। তো দুবাই মারিনা থেকে আমাদের ইয়ট রাইড আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের যাত্রা শুরু আমাদের হোটেল জেবোরা থেকে। সকালটা শান্ত, কিন্তু শহরটা ইতিমধ্যেই জেগে উঠেছে। গাড়ি এগিয়ে চলেছে চকচকে রাস্তা ধরে, দুই পাশে আধুনিক আর্কিটেকচার আর ভবিষ্যতের ছোঁয়া। মিনিটের পর মিনিট শহরের দৃশ্য বদলাতে থাকে, আর ঠিক তখনই সামনে ভেসে ওঠে এক পরিচিত নাম, দুবাই মারিনা। আকাশচুম্বী বিল্ডিং, নীল জলরাশি আর সারি সারি বিলাসবহুল ইয়ট। তো এখানে দেখে মনে হচ্ছে আমরা এক অন্য জগতে ঢুকে পড়েছি। তো আমরা এখন ইয়ট রাইডে যে স্টেশন আছে সেখানে চলে এসেছি। তো এটা দুবাই মেরিনাতে আছে, এক্সক্লুসিভ ইয়টস নামক সংস্থা। তো আপনারা দেখছেন প্রচুর ইয়ট এখানে দাঁড়িয়ে আছে। আমরা এসে পৌঁছেছি সেই জায়গায় যেখানে জল আর বিলাসিতার মিলন হয়। চোখের সামনে সারি সারি ঝকঝকে ইয়ট, প্রতিটাই যেন নিজস্ব গল্প বলে। নীল জলের ওপরে ভেসে থাকা এই ইয়টগুলো দুবাই মারিনার আসল পরিচয়। চারপাশে হাঁটাহাঁটি পথ, ক্যাফে আর আলো ঝলমলে ভবন, সব মিলিয়ে জায়গাটা যেন এক লাইভ পোস্টকার্ড। এখানে দাঁড়িয়ে বোঝা যায় ইয়ট শুধু যাতায়াতের বাহন নয়, এটা একটা লাইফস্টাইল। হালকা ঢেউয়ের শব্দ, দূরে শহরের ব্যস্ততা, আর এই মুহূর্তে আমরা শুধু উপভোগ করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ইয়টে উঠব, আর শুরু হবে আজকের সবচেয়ে স্মরণীয় যাত্রা। তো আমরা এই পৌঁছে গেলাম এক্সক্লুসিভ ইয়টের লঞ্চে। তো এখান থেকে আমাদের যে যাত্রার টিকিটগুলো আছে এখান থেকে কালেক্ট করতে হবে। তো এখানে সেন্টারে এসে আপনাদের অনলাইন টিকিটটি দেখাতে হবে ফিজিক্যাল টিকিটটা নেওয়ার জন্য। আমরা ক্লুকের অ্যাপের মাধ্যমে এই অনলাইন টিকিট বুক করেছিলাম। তো আমাদের পার হেড পড়েছিল 1900 টাকা করে। এই ইয়ট ট্যুরটি ছিল 1 ঘন্টার জন্য। এর সাথে ইনক্লুডেড রয়েছে কিছু ফ্রুট জুস আর চিল্ড ওয়াটার, আর এর সাথে রয়েছে রেড কার্পেট ডিপার্চারও। তো এরকম ফিজিক্যাল টিকিট আপনাদের এসে এই সেন্টারে নিতে হবে, এই এক্সক্লুসিভ ইয়টের যে অফিস আছে এখানে এসে, তারপরেই আপনারা এন্ট্রি করতে পারবেন ইয়টে। আর এইখানে আপনাদের চেক ইন করতে হবে। তো লাইফের প্রথমবার ইয়ট এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, তো চ্যানেলটার সাথে জুড়ে থাকুন।
তো ইয়টের টিকিটগুলি আপনারা অনলাইনে ক্লুকের অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন, বা অফিসিয়াল সাইট আছে ওখানেও পেয়ে যাবেন আপনারা। তো এখানে এসে আপনাদের এটা দেখিয়ে ফিজিক্যাল টিকিট নিতে হবে, যেটা আপনাদের আগে আমরা দেখালাম। আশা করি এই জার্নিটা আমাদের ভালো হবে, দেখা যাক, চলুন। তো এটাতে আইকনগুলো দেওয়া আছে, এগুলো আপনাদের ফলো করতে হবে ইয়টে। তো আমরা এবার এই ইয়টের দিকে এগিয়ে যাব। তো আপনি দেখতে পাচ্ছেন সেই রেড কার্পেট ডিপার্চার। তো এবারে আমরা ইয়টে উঠব। তো দেখতে পাচ্ছেন রাখা রয়েছে ফ্রুট জুস আর চিল্ড ওয়াটার। তো আপনাদের এখানে নির্দিষ্ট জায়গায় জুতো খুলে ওপরে উঠতে পারেন, বা নিচে ফুললি এয়ার কন্ডিশনড একটি রুম রয়েছে, সেখানেও যেতে পারেন। তো আমরা ওপরে উঠে আপনাদের ভিউগুলি দেখাবো। তো আমরা এখন এই ওপরের ডেকে উঠে পড়েছি। তো চারপাশে শুধু জল আর ঝলমলে শহর। ধীরে ধীরে ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে, আর ঠিক তখনই ইয়টটা নড়তে শুরু করলো। Okay, now that's done, I'll be back later to give you some fun facts during the tour. Until then, sit back, relax, and enjoy the ride. Captain, let's get underway, and as we say here in Dubai, yalla. তো পেছনে পড়ে রইল মারিনার তীর, সামনে খুলে গেল খোলা জলপথ। শহরের আলো জলে পড়ে তৈরি করছে এক অসাধারণ প্রতিচ্ছবি। এই দৃশ্য বোঝায় দুবাই মারিনা কেবল দেখার জায়গা নয়, অনুভব করার একটা অভিজ্ঞতা। বাতাসে হালকা নোনতা গন্ধ, মুখে অজান্তেই একটা হাসি। এই মুহূর্তে কোনো তাড়া নেই, কোনো শব্দের দরকার নেই, শুধু ইয়ট, জল আর দুবাইয়ের জাদু। আইন দুবাই থেকে জেভিয়ার, দুবাই হারবার হয়ে দুবাই মারিনা, এই ইয়ট জার্নি মানেই লাক্সারির চূড়ান্ত রূপ। Ahoy, sailors! So, to your left is the latest of the man-made islands. On the island, you'll find apartments, shopping, some nice restaurants, and the fabulous Caesars Palace Hotel with its beach club. If you haven't noticed, the island is also home to its key attraction, the world's tallest Ferris wheel, called the Eye of Dubai.
Stretching 230 meters in height, is taller than most skyscrapers, only a few meters shorter than the Eiffel Tower, and nearly twice the size of a similar product used sporting events, markets, top restaurants, plenty of shopping, and a multi-screen indoor and outdoor cinema. It really is its own. ইয়টের ডেক থেকে তাকিয়ে জুমেরা বিচ রেসিডেন্স অর্থাৎ জেবিআর বিচটাকে যেন একদম অন্যরকম লাগে। এখানে শহরের ব্যস্ততা নেই, শুধু খোলা আকাশ, নীল জল আর বাতাসে ভেসে থাকা সমুদ্রের গন্ধ। মুহূর্তের মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে, যেখানে কথা না বললেও চলে। এই দৃশ্য প্রমাণ করে দুবাই শুধু বিল্ডিং আর লাক্সারি নয়, প্রকৃতির সঙ্গে তার সম্পর্কটাও সমান সুন্দর। ইয়টের দুলুনির সাথে সাথে মনটাও যেন ধীরে ধীরে হালকা হয়ে যায়। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন আই দুবাই। এটি বিশ্বের সবচেয়ে বড় অবজারভেশন হুইল। সমুদ্রের পাশে দাঁড়িয়ে যেন দুবাইয়ের গর্ব হয়ে আছে। এই অ্যাঙ্গেল থেকে দেখলে এর বিশালতা আরও বেশি অনুভব করা যায়। তো দূরে দেখতে পাচ্ছেন এই জেবিআর এর স্কাইলাইন। কি অসাধারণ লাগছে এই ইয়ট থেকে এই স্কাইলাইন দেখতে। তো এটা হলো আমাদের ইয়ট। তো এটা হচ্ছে ইয়টের ভেতরটা। এটা ফুলি এয়ার কন্ডিশন ভেতরটা। I don't have it right now. Let me go to the shop. তো এইটা হলো ইয়টের ভেতরটা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শোয়ার জায়গাও রয়েছে। তো এটা হচ্ছে একটা বেডরুম। এবার আমরা পৌঁছচ্ছি দুবাই হারবার। সারি সারি সুপার ইয়ট, আধুনিক মারিনা আর নিখুঁত পরিকল্পনা। এখানে এসে বোঝা যায় দুবাই কেন লাক্সারির রাজধানী। আর পুরো যাত্রা জুড়ে আমাদের সঙ্গী দুবাই মারিনা, আলো, জল আর আকাশচুম্বী ভবনের এক অনন্য মেলবন্ধন। এই ইয়ট রাইড শুধু জায়গা দেখা নয়, এটা দুবাইকে নতুন দৃষ্টি দেখার এক সুযোগ। স্মৃতি ক্যামেরায় বন্দী হচ্ছে, কিন্তু অনুভূতিটা থেকে যাবে আজীবন। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুবাই মারিনা মল।
দুবাই মারিনা, আই দুবাই আর সমুদ্রের বুক চিরে চলা এই পথ সব মিলিয়ে এই অভিজ্ঞতা মনে থেকে যাবে অনেক দিন। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এই চ্যানেলটার সাথে জুড়ে থাকার জন্য। ভ্রমণ শেষ হলেও স্মৃতিগুলো কিন্তু এখানেই থেমে যায় না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর স্বপ্ন দেখতে থাকুন।